প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে টিকতে না পেরে আশ্রয়কেন্দ্রে ছুটছে সিলেটের সীমান্তবর্তী ৩ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। সরকারি হিসেবে এসব উপজেলার প্রায় ৪০,০০০ পরিবার বন্যার কবলে। পানি কমার প্রত্যাশায় কেউ কেউ আবার ভোগান্তি সহ্য করে বাড়িতেই রয়ে গেছেন। কিন্তু পূর্বাভাস বলছে আগামী ২-৩ দিন পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দুর্যোগ এড়াতে সব ধরনের প্রস্তুতির কথা বলছেন জেলা প্রশাসক। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, দফায় দফায় পাহাড়ি ঢলে ভোগান্তির শেষ নেই নিম্নাঞ্চলের মানুষের। নতুন করে আবারও জলমগ্ন হয়ে পড়েছে কানাইঘাট, কুয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। এক সপ্তাহ ধরেই ঘরে পানি ঢুকেছে এই পরিবারগুলোর। আশেপাশের অনেকেই ছেড়েছেন ঘর, কিন্তু ভিটেমাটি আর আসবাবপত্র ছেড়ে যাওয়া সহজ কাজ নয়। তাই ভোগান্তি নিয়েই টিকে থাকার চেষ্টা অনেকের। আমরা তো পানির মাঝে আছি, এখন যাইতে আমরা বাচ্চা কাচ্চা লইয়া দানুন 4টা আছে গরু, কিন্তু এত আর যাওয়া যান না। আঁটুর উপরে ছিল, এখন তো আবার আঁটু পর্যন্ত পানি এসেছে ঘরের উপরে। মালামাল তো আছে, যা আমরা ব্যবহার করতে হলে তো মালামাল থাকে না। যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদেরও অবশ্য ভোগান্তি কম নয়। আশ্রয় কেন্দ্রের চারপাশেও পানি, তাকিয়ে থাকতে হচ্ছে সরকারি সহায়তার দিকে। কিছু আনতে পারছি না, খালি টুড়াটুড়ি হতে আনছি দেখবার। ভাবছি আমরা বাড়িতে ঈদ করব, পানি তো আমরা আশ্রয়কেন্দ্র আনছে। বাচ্চা কাচ্চা লইয়া আসি, আশ্রয়কেন্দ্র যাইমু, বর্তমানে যাওয়া থাকমু। জনপ্রতিনিধিরা বলছেন ভোগান্তিতে থাকা মানুষের পাশে আছেন তারা। বন্যাগুলা পাহাড় থেকে, পাহাড়ি ডলটা নেমে আসেছে, যেটা চেরাপুঞ্জি আমাদের পাশেই 3-4 ঘন্টার ব্যবধানে আমাদেরকে ডুবিয়ে দেয়, ঘর বাড়ি সব পানির নিচে তলিয়ে দেয়। যে ছোট ছোট নৌকা আছে, তারা গ্রামের এই জালবান্ধার নৌকা দিয়ে এই লোকগুলো আনতেছে, এবং এখনো ওই দিক থেকে আরো 10-8টা ফ্যামিলি আছে ওই জায়গায় একটা, তারা নিয়ে আসার ব্যবস্থা করতেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে আরো কয়েকদিন বাড়তে পারে পাহাড়ি ঢল। তবে জেলা প্রশাসন বলছে সব প্রস্তুতি রয়েছে তাদের। আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ কাজ শুরু করেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ তাদের পুরো টিম নিয়ে কাজ করছে। তো আমরা পরিদর্শনে বের হচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের কর্মকর্তা বৃন্দ যাচ্ছেন বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। বন্যা পরিস্থিতির আরও খবর জানতে যেতে চাই সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আমাদের জানাবেন আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন এবং সেখানে বন্যার পরিস্থিতি কেমন। এছাড়া আরও জানাবেন যে নতুনভাবে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আর বন্যা কবলিত মানুষের ঈদ কেমন কাটছে সেটাও জানাবেন। সোহার, ঈদের আনন্দ বলতে যে বিষয়টি থাকে সেটি কিন্তু এবার সিলেটবাসীর খুবই বিবর্ণ ছিল। কারণ ঈদের দিন সকাল থেকে সিলেট নগর, সিলেটের বিভিন্ন উপজেলা সেগুলো আসলে বন্যা কবলিত হয়, এবং সেই বন্যার পানি কারো বাসায়, কারো আসলে উঠানে প্রবেশ করে। ফলে অনেকেই পশু কিনলেও তারা কুরবানি দিতে পারেননি। সেই ঈদের বিবরণের খবরটা আসলে নিশ্চয়ই গতকাল পুরো দিনব্যাপী আসলে যমুনা টেলিভিশনের পর্দায় দর্শকরা দেখেছেন। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরী, এবং এটি হচ্ছে যে সিলেট নগরের পাশ দিয়ে বয়ে চলা যে সুরমা নদী, সেই সুরমা নদী এখন খুবই উত্তাল, এবং গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 6টায়, অর্থাৎ এই যে 12 ঘন্টায় এই নদীর পানি এই সিলেট পয়েন্টে বেড়েছে প্রায় 60 সেন্টিমিটারও বেশি। এই মুহূর্তে আসলে এটি বিপদসীমার প্রায় 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নগরে জলাবদ্ধতা আসলে কমলে, যেহেতু বৃষ্টি হয়নি গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত তেমন ভারী বৃষ্টি হয়নি, ফলে নগরে জলাবদ্ধতা ঠিকই কমেছে, কিন্তু নদীর পানি ভারতের মেঘালয়ে যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টির পানি এই সুরমা নদী হয়ে পার হচ্ছে। ফলে এই নদীর পানি উত্তাল। ফলে এই মুহূর্তে যদি ভারী বৃষ্টিপাত হয় সিলেটে নগরে, তাহলে কিন্তু পুরো এলাকা পানিতে নিমজ্জিত হবে। আমরা একজন নগরবাসীর সাথে একটু কথা বলবো, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে কেমন দেখছেন এই নদীর পানি তো বাড়ছে, এখন বৃষ্টি হলে আসলে কি ভাবছেন? এখন এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তো শহরের জলাবদ্ধতা আরও বেড়ে যাবে, আর মানুষ চলাফেরা করতে পারবে না। এমনি গতকালকে কুরবানি যারা দিতেছিল, আমি প্রায় এলাকাতে গেছি, দেখেছি গরু রাইখা দিয়েছে, জবা করতে পারেনি। যদি আজকে দিন ভালো থেকে বৃষ্টি না দেয়, তাহলে আজকে কাটাকাটি করবে আর কি, কুরবানি দেবে তারা। যেমনটি শুনছিলেন, তারা বলছেন যে গতকাল কুরবানি দেওয়া সম্ভব হয়নি, আর তাদের সংখ্যা যে বৃষ্টি হলেই এই পুরো যে নগরী, সে নগরী আসলে ডুবে যাবে। আর
উপজেলাগুলোর কথা যদি বলি তাহলে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সেগুলোর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, কারণ সিলেটের 4টি যে নদী রয়েছে সেই 4টি নদীর 6টি পয়েন্ট, অর্থাৎ সব পয়েন্টেই নদীর পানি কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 6টায়, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডে যে তথ্য অনুযায়ী সব নদ নদীর পানি সিলেটে বেড়েছে এবং এই বৃদ্ধি কিন্তু আপাতত অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে, কারণ ভারতের মেঘালয়ের যে উজান সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টির পানি এই বাংলাদেশের বা সিলেটের যে সীমান্তবর্তী যেসব নদীগুলো আছে, সারি, গোয়াইন, সেই নদীগুলো দিয়ে আসলে এই সুরমা, কুশিয়ারায় আসলে প্রবাহিত হচ্ছে। ফলে এই দুর্ভোগ আসলে সিলেটবাসীর আরও কিছুদিন পোহাতে হবে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। আর সিলেট নগরে এই মুহূর্তে আকাশ খুবই মেঘাচ্ছন্ন, যে কোনো সময় আসলে বৃষ্টি নামতে পারে। তবে সেই বৃষ্টি যদি ভারী হয় তাহলে কিন্তু সিলেটবাসী বড় ধরনের দুর্ভোগেই পড়তে যাচ্ছেন আবারও, সেটি বলা যায়। তবে নগরবাসীর একটি প্রশ্ন হচ্ছে যে এবার হয়তো এখন হয়তো নদী ভরাট রয়েছে, কিন্তু গতকাল যেটি হয়েছে কিংবা এর আগে বেশ কয়েকবার এই বছর যেটি হয়েছে যে অল্প বৃষ্টি হলে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যেত। নগরবাসীর প্রশ্ন যে গত 10 থেকে 12 বছরে যে 1000 কোটি টাকা খরচ হয়েছে ড্রেনেজ সিস্টেম সহ এই জলাবদ্ধতা কমানোর জন্য, সেই 1000 কোটি টাকা আসলে কোথায় গেল? আর সেই প্রশ্নটুকু তারা করছেন। বর্তমান যে নতুন যিনি মেয়র হয়েছেন তিনি বলেছেন যে সম্ভবত তারা যে আগের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলো পরিকল্পিত হয়নি, এমনটি তিনি মনে করছেন। তবে তিনি বলছেন যে এই জলাবদ্ধতা কিংবা এই যে বন্যার পানি থেকে শহর যাতে মুক্ত থাকে সেজন্য তিনি মাস্টার প্ল্যান তৈরি করবেন, সেই কথাগুলো বলছেন। কিন্তু নগরবাসী আসলে কতটুকু আশ্বস্ত হতে পারছেন সেটি নগরবাসীর কথায় খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না, কারণ তারা গত 10 বছরে এইভাবে আসলে প্রতি বছর বর্ষা যখনই আসে অল্প বৃষ্টি, ভারী বৃষ্টি হলে 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হলেই নগর এভাবে তলিয়ে যায়। তো নগরবাসীর একটাই এই মুহূর্তে যে মূল যে দাবি সেটি হচ্ছে সিলেট নগরী, যে এই যে সিলেটের নগরের পাশ দিয়ে বয়ে চলা যে সুরমা, সেই সুরমার যে খনন, সেই খনন কাজটুকু যাতে হয়, কিন্তু কারণ দীর্ঘদিন হয়ে গেছে সেই খনন কাজ কিন্তু এখন পর্যন্ত সুরমার হয়নি। ফলে সেই খনন কাজ যতদিন হবে না ততদিন পর্যন্ত সুরমার পানি বেড়েই নগরীর বিভিন্ন বাসাবাড়িতে প্লাবিত হবে। সুহার। নাবিল, ধন্যবাদ আপনাকে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।